আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আলোচনা করব রাউটার আইজিপি ইআইজিআরপি কনফিগারেশন নিয়ে। তো এটা করার জন্য যে বেসিক কাজগুলো করতে হয়, যেমন বেসিক রাউটিং কনফিগারেশন গুলো করা লাগে, রাউটার ডিএসসিপি কনফিগারেশন গুলো করতে হয়, ওগুলো আমি আগেই করে রাখছি। কারণ আমার ভিডিওটা যেন বড় না হয়। ওগুলা কিভাবে করতে হয় ওগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখাইছি, সুতরাং এই জন্য এগুলো আমি এখানে নিয়ে আসিনি। যে মূল কাজটা আমি সেটা এখানে দেখাবো। আমরা রাউটার জিরোতে ঢুকি, লিখি enable configure terminal। এখন আমরা লিখব আমরা কি কাজ করব, রাউটার EIGRP কনফিগারেশন করব। তো আমরা লিখব রাউটার ROU রাউটার EIGRP রাউটার EIGRP 1 দিলাম। 1 আমরা প্রত্যেকটা রাউটারে, এই রাউটারেও দিব এটা রাউটার EIGRP 1, আমরা এই রাউটারেও দিব রাউটার EIGRP 1, আমরা এই রাউটারেও দিব রাউটার EIGRP 1। ঠিক আছে, এটা এক কথায় বলতে গেলে ন্যাশনালিটি আর কি, এরকম আর কি, এক্সাম্পল দিলাম আর কি। রাউটার যে আমরা নাম্বারটা দিব সেটা সবগুলাতেই, যদিও এটা রাউটার নাম্বার কি, এটা আরেকটা 2 নাম্বার রাউটার, এটা 3 নাম্বার রাউটার, এটা এটা দিতে রাউটার 0, এটা দিতে রাউটার 1, এটা রাউটার 2, কিন্তু ওইখানে আমরা এগুলা সবগুলো রাউটার EIGRP 1 দিব এবং আইডি যেটা দিব সেটা ভিন্ন ভিন্ন। যেমন এটাতে দিব এটাতে দিলাম রাউটার EIGRP 1, এখন দিব EIGRP রাউটার আইডি, এটা দিব এটাতে দিব 1, কিভাবে 1.1.1.1। ঠিক আছে, এটা দিলাম। আমরা আইডিটা আবার ভিন্ন ভিন্ন হবে, এটাতে আইডি দিছি 1, এটাতে আইডি দিব 2, আরেকটাতে আইডি দিব 2, অথবা ইচ্ছা করলে এখানে 1.1.1. এরকম না, ইচ্ছা করলে 25.23. এভাবেও দেওয়া যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো এটাতে দিলাম, এটা দিলাম। এখন লিখবো নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক এই রাউটারের মধ্যে আমি এখন আছি, এই রাউটারের সাথে ডিরেক্টলি সরাসরি ভাবে যেই নেটওয়ার্ক গুলো যুক্ত আছে আমরা ওই নেটওয়ার্ক গুলো উল্লেখ করবো। তো এখানে এটার সাথে কোন নেটওয়ার্ক, আমি এখানে একটু নেটওয়ার্ক গুলো যদি নোট করে রাখি, 192.168.10.0, এটা একটা 10 এর নেটওয়ার্ক আমি নিছি এখানে, আর এখানে নিছি 192.168.0, 20 নেটওয়ার্ক নিছি। এখানে নিচে 192.168.13 নেটওয়ার্ক, এখানে নিচে 14 নেটওয়ার্ক, এখানে আমি নিচে 15 নেটওয়ার্ক। ঠিক আছে, তো এখানে 10 এর নেটওয়ার্ক, এটা 20, আর এটা এই পোর্টের মধ্যে দেওয়া আইপি। ঠিক আছে, বুঝতে হবে আইপি। আর এটা এগুলো আশা করি এখানে বেসিক, এগুলো বোঝানোর কিছু আশা করি এখানে নাই। তো এগুলো আইপি। এই পোর্টে আমরা ওগুলা তো ওই আগের ভিডিওতে দেখে কোথায় দেওয়াই আছে, ওগুলা বোঝানো, এখন ভিডিও বড় করার কোনো প্রয়োজন নেই। তো এটা এখানে নেটওয়ার্ক একটা 10, যে এই পোর্ট এসি 10 এ 1, এই পোর্ট এসি 10 এ 2, এটা 20, 21, 22, এটা 30, এটা 40, এটা 50। আচ্ছা, তো এখানে আমরা নেটওয়ার্ক গুলো উল্লেখ করবো। কোনটা বলছিলাম, যে সরাসরি ভাবে এই রাউটারের সাথে যুক্ত যে নেটওয়ার্ক গুলো, যেমন এই 14 নেটওয়ার্ক এই রাউটারের সাথে যুক্ত নাই, 20 নেটওয়ার্ক ওই রাউটারের সাথে যুক্ত, কিন্তু 10 এর নেটওয়ার্কটা, এই যে 10 এর 1 দিছি, এই রাউটারের যে পোর্টে 10 এর 1 দিছি, এটা সরাসরি যুক্ত আছে, তার মানে 10 এর নেটওয়ার্ক যুক্ত আছে। আবার 13 এর এই যে 1 এই পোর্টে দিছি, এটার সাথে এটা সরাসরি যুক্ত আছে, তার মানে এই 13 নেটওয়ার্কটা এই রাউটারের সাথে যুক্ত আছে। তাহলে এই দুইটা নেটওয়ার্ক এই রাউটারের সাথে যুক্ত, এই দুইটাই আমি উল্লেখ করব। 192.168.10.0 নেটওয়ার্ক উল্লেখ করব, কোনো আইপি নাই যে 10 এর 1, 10 এর 2, এরকম আইপি না, আমরা নেটওয়ার্ক লিখব, প্লাস সাবনেট মাস্ক 255.255.255. শোনো, ওকে, তো দ্বিতীয় নেটওয়ার্ক যেটা নেটওয়ার্ক
RT, so 192.168.13.0.255.255.255.0 শেষ। এখন লিখবো হচ্ছে নো অটো সামারি, নো AU লেখার পর ট্যাবে চাপ দিলে পুরোটা এসে যাবে। এটার সুবিধা হচ্ছে আমার বানানের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায় আর কি। তো যাই হোক, নো অটো সামারি লিখলাম। এখানে লিখবো হচ্ছে নো অটো সামারি, এটা লিখলাম। এক্সিট, আমার এই রাউটারের কাজ শেষ। আমি এখানে যদি দিয়ে রাখি ডো রাইট, এটা দিলাম হচ্ছে আমি যে কাজগুলো করছি পরবর্তীতে এই কাজগুলো থাকবে, সারা জীবন থাকবে এরকম না, 1 ঘন্টা পরেও যে থাকবে এটাও না। এখান থেকে আমি সরাসরি এখান থেকে কেটে বের হয়ে যাই, তারপরে আর এটা থাকবে না, আপাতত অনেকটা সময় থাকবে, ঠিক আছে। কারণ দেখার জন্য আমাদের কাজ করার ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে, বোঝার প্রয়োজন পড়ে, এমনকি হোমওয়ার্ক করার ক্ষেত্রেও অনেক সময় এগুলা লাগে, প্রয়োজন পড়ে। শিক্ষককে আমরা এগুলা কপি করে দেখাই যে আমরা কি কি কাজ করছি, কিভাবে কাজ করছি, সেক্ষেত্রেও লাগে আর কি। এই জন্য এটা লিখে রাখলে এগুলো থাকবে। ওকে, এখন আমরা এটা আসি। তো এটাতে ডিরেক্টলি সরাসরি, আচ্ছা যাই আগে, এখানে আসলাম, enable configure terminal router EIGRP, এটাকেও দিব কি 1। আমি আগে বলছি রাউটার, এটাতেও হবে রাউটার EIGRP 1 হবে, এটা তো প্রত্যেকটাতে 1 1 দেন, আপনি 2 দেন বা 3 দেন, যে কোনো নাম্বার দেন, প্রত্যেকটা রাউটারে EIGRP নাম্বার যেটা সেটা সেম হতে হবে, ঠিক আছে। 1 ও দিতে পারি, আবার ইচ্ছে করলে 2 3 যত ইচ্ছে, যেটা ইচ্ছা 255 পর্যন্ত খুব সম্ভবত নেওয়া যায়, তো ওই পর্যন্ত দিতে হবে আর কি, ঠিক আছে। তো এই না, রাউটার এটা নেওয়া যায় হচ্ছে 1 থেকে 6,000 65,535 পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে, এই নাম্বারটা। হুম, আচ্ছা, তাহলে হ্যাঁ এটা দিলাম। এখন হচ্ছে EIGRP রাউটার আইডি, আইডিটা কি দিব, আলাদা হতে হবে, অবশ্যই আলাদা হতে হবে। সেটাতে দিয়েছিলাম আমরা 1 ডট, এটাতে 2 ডট দিব। ইচ্ছা করলে আপনি 45 43 96 100 25 যা ইচ্ছা তা। তো আমি সিরিয়াল মেনটেন করি, আমার ব্যক্তিগত ব্যাপার। 2 ডট 2 দিলাম। এখন হচ্ছে নেটওয়ার্ক, উল্লেখ করবো। তো এই রাউটারের সাথে নেটওয়ার্ক যুক্ত আছে 10 এর নেটওয়ার্ক, এই যে 10 এর 2 এর আইপি, 20 নেটওয়ার্ক, এই যে 20 এর 1 এর আইপি, এবং 40 তিনটা নেটওয়ার্ক এটার সাথে যুক্ত আছে। আমি তিনটাই উল্লেখ করব। 192.168.10.255.255.255.0 এটা উল্লেখ করলাম। এই যে এখানে একটা নেইবারশিপ, এটাতেও এই নেটওয়ার্কটা উল্লেখ করছি, এটাতে উল্লেখ করছি। এখানে এই রাউটারের সাথে এই রাউটারের একটা যোগাযোগ হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। এই যে নেইবারশিপ যে হয়েছে, সম্পর্ক যে হয়েছে, সেটার একটা মেসেজ এখানে দিছে আর কি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা দ্বিতীয়টা দ্বিতীয় নেটওয়ার্কটা উল্লেখ করবো। এটা উল্লেখ করে দিই 192.168.20.0 স্পেস 255.255.255.0। এখন এই 14 নেটওয়ার্কটা উল্লেখ করি, NET নেটওয়ার্ক 192.168.14.0 স্পেস 255.255.255.0। আচ্ছা দিলাম। এখন দিই নো অটো সামারি, নো অটো সামারি, exit ডো রাইট। এখন এটাতে চলে আসি, enable configure terminal। কি হলো, ও
enable আমি ইন্টার চাপি না আর কি, এই জন্য পুরো লেখাটা আসে না। কনফিগার টার্মিনাল রাউটার ইউ রাউটার EIGRP কি দিব 1, ওকে। EIG ট্যাবে চাপ দিলাম, পুরোটা এসে পড়ছে। RO দিয়ে ট্যাবে চাপ দিলাম, পুরোটা এসে পড়ছে। EIP রাউটার আইডি হবে, এটাতে দিব কি আমরা এখন কোন রাউটারে আছি, এই যে আমরা এই রাউটারে আছি, তো এটা দিন 3 দিয়ে আমি 3.3.3.3 এভাবেই দিতে হবে। 3 মানে 4টা ডিজিট দিতে হবে। ইচ্ছা করলাম এটাকে মানে 100.100.100.100 ডট এটাও দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক আমি দিলাম 3.3.3.3 রাউটার আইডি। এখন দিব হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কোনটা, এটার সাথে যুক্ত আছে 20 নেটওয়ার্কটা, যে 22, আবার 50 নেটওয়ার্ক যে 51। এই পোর্টে 51, এই পোর্টে দিয়েছি হচ্ছে 22। তো এটা 20 এবং 50 দুইটা যুক্ত আছে। আমি উল্লেখ করি 192.168.20.255.255.0। আচ্ছা, আমি এখানে একটা ইচ্ছে করে একটা ভুল করি, ভুলটাও দেখাই দিই। আমি এখানে ভিডিওটা যদি একটু বড় হয়ে যাবে, তারপর ইচ্ছে করে এই কাজটা আমি করি। এখানে আমি যদি দিই, আচ্ছা থাক, বড়, আচ্ছা দেখাই দিই, ভুল ইচ্ছে করে করে দেখাই দিই। 255.1 দিলাম, এই যে হয়নি। EIGRP ইনভ্যালিড অ্যাড্রেস মাস্ক কমিউনিকেশন, এটাতে 1 দিছি, এই জন্য এটা হয়নি। এখন আমার কি করতে হবে, এখন আমার আবার দিতে হবে যে নো নেটওয়ার্ক। নেটওয়ার্ক লিখে যে নেটওয়ার্কে আসলাম, এখন দিতে হবে নো NET নো নেটওয়ার্ক নো সরি NO and নো নেটওয়ার্ক। নো নেটওয়ার্ক দিয়ে আমি যেই ভুলটা করছি সেটাই পুরোটা আমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এই যে ভুল নেটওয়ার্কটা লিখছি পুরোটা, আচ্ছা এটা আমি তাহলে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, বসানো পেস্ট। এই নো নেটওয়ার্ক দিয়ে এটা লিখছি, ঠিক আছে। এখন লিখি নেটওয়ার্ক 192.168.20.55.255.255.0। এই যে এখন লেখা উঠছে কি, এই যে নেইবারশিপ যে হয়েছে এটা, এটার সাথে যে একটা পরিচিত হয়েছে, এই যে আগে লেখা উঠছিল না, এটাতেও তো এই লেখাটা উঠছিল, এগুলাতেও উঠছিল, এই যে নেইবারশিপ নেটওয়ার্ক, নেইবারশিপ লেখাটা উঠছিল, ঠিক আছে। তো এটাতেও এই লেখাটা উঠছে, আগে কিন্তু ওঠে নাই, আমি ভুল নেটওয়ার্ক দিছি, এই জন্য EIGRP ইনভ্যালিড অ্যাড্রেস মাস্ক, মানে সাবনেট মাস্কটা যে আমি ভুল দিছি, এটাই আমাকে বলে দিছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার আরেকটা নেটওয়ার্ক বাকি। ও না সরি, এটা হ্যাঁ আমি তো 20 উল্লেখ করছি, 50 উল্লেখ করি নাই, তো 50টা উল্লেখ করি। NET নেটওয়ার্ক 192.168.15.255.255.255.0। নো অটো সামারি, নো অটো সামারি, এক্সিট, তারপর ডোরাই। এখন যদি আমি এখানে এসে এক দেই যে show IP route, do SHOWIP route, মানে বানান do show IP route, এই যে এখানে আসছে, এখানে আমার আসে যে 10 এর নেটওয়ার্কটি ডিরেক্টলি কোথায়, হ্যাঁ এখানে আছে, এই যে সে আমার 10 এর নেটওয়ার্কটা চিনে, 20 নেটওয়ার্কের চিনে, এরপরে 30 নেটওয়ার্ককে চিনে, 14 নেটওয়ার্ককে চিনে, 15 নেটওয়ার্ককে চিনে, সে সবাইকে চিনে। এখানেও যদি সেম এটা দেই, do SHOWIP route দিই,
সেও কি 10 এর নেটওয়ার্কে চিনে, যে 20 নেটওয়ার্কে সে চিনে, এরপর হচ্ছে এই যে 13 নেটওয়ার্ক এটাকেও সে চিনে, 14 নেটওয়ার্কে সে চিনে, এই যে 15 নেটওয়ার্কেও সে চিনে, সবাইকেই চিনে। এখানে 5টা নেটওয়ার্ক আছে। এখানেও দেই ডো ডব্লিউ ডোসো আইপি রাউট দিলাম। এখানে সে যে 10 এর নেটওয়ার্কে চিনে, এরপরে 20 নেটওয়ার্কে চিনে, যে 13 কে চিনে, এই যে 14 কে চিনে, 15 কে চিনে, সবাইকে চিনে। ঠিক আছে, সবাই এখানে মেসেজ দিয়ে দেখি সবার কাছে সবার মেসেজ যায় কিনা। ওকে, বিসমিল্লাহ। এখান থেকে এখানে দিলাম ফেল লেখা উঠছে, এখানে ফেল ওঠে, এখানে ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে যাবে। এই যে সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে এখানে দিলাম ফেল লেখা উঠছে, সাকসেসফুল। এখান থেকে এখানে দিলাম সাকসেসফুল, এখন হয়ে যাবে সবগুলাতে। এই যে সাকসেসফুল। ডিলিট করে আবার দেখাই, মানে এখন তো পরিচিত হয়ে গেছে তো একবার, এখন আর ফেল উঠবে না। এই যে সবাই সবাইকে চিনে, সবগুলোই সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। আমি আবারও নোট করে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে আইজিপি, আমরা প্রথমে যে লিখবো আইজিপি ইআইজিআরপি 1 দেই অথবা যে কোনো নাম্বারই দেই, সেটা প্রত্যেকটার মধ্যে সেম হতে হবে যে নাম্বারটা দিব। এবং এরপরে যে দেই আমরা ইআইজিআরপি রাউটার আইডিটা আলাদা আলাদা হতে হবে, অবশ্যই আলাদা হবে। যেটাই দেই আইডিটা অবশ্যই আলাদা হতে হবে। এরপর নেটওয়ার্কের বিষয়টা হচ্ছে, নেটওয়ার্ক আমরা যদি এই রাউটারে কাজ করি তাহলে এটার সাথে সরাসরি যুক্ত যে নেটওয়ার্ক গুলা সেগুলো আমরা জাস্ট উল্লেখ করে দিব। যে 13 নেটওয়ার্ক দিয়ে সাবনেট মাস্ক সহ 13 নেটওয়ার্কটা উল্লেখ করে দিয়েছি, 10 নেটওয়ার্ক সাথে যুক্ত আছে 10 নেটওয়ার্ক উল্লেখ করে, মাঝখানে রাউটারের সাথে 10 এরটা যুক্ত আছে, 20 টা যুক্ত আছে, 14 নেটওয়ার্ক যুক্ত আছে, তিনটা উল্লেখ করে দিয়েছি। ডান পাশের নেটওয়ার্কের সাথে 20 নেটওয়ার্কটা সরাসরি যুক্ত আছে, 15 নেটওয়ার্কটা সরাসরি যুক্ত আছে, এটা উল্লেখ করে দিয়েছি। এরপর আমরা নোট ও সামারি লিখে দিচ্ছি, ব্যাস। এরপর সবাই সবার সাথে নিজে নিজেই কমিউনিকেশন করে নিছে, যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এটাই এটার একটা সিস্টেম আর কি, আইজিপি আর জিআরপি কনফিগারেশনের। ওকে, ভালো লাগলে ভিডিওটা, যদি ভালো লাগলে লাইক করবেন, লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, এবং অন্য কারো যার প্রয়োজন মনে হয় যদি, যে সে পারে না, সে বুঝে না, তাকেও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।